সিস্টেমে চলে যায়, লাগাম ধরে টানে, মেঘের বাদল যেন ঘোড়া যেরকম দৌড়ায় সেরকম ভাবে চলে যায়। আল্লাহর নবী প্রেমে পড়ে খদিজা বলে, ও আমার বাঁদিরা, দেরি করিস না, দেরি করিস না, আর সন্দেহ যেটা সন্দেহ করেছিলাম সেটা সন্দেহ নাই। আমার স্বপ্ন যোগে আমি যখন যেন কাহিনের কাছে গেছিলাম, ওই তাওরাত জাবুর পড়ালি বলেছিল, ও খদিজা, যোদা তোমার স্বামী হবে তার মাথার উপরে একটা মেঘের বাদল যাবে, মেঘের বাদল ছায়া করবে। তাই বলছিলে আমার বাঁধি গোনেরা, তাড়াতাড়ি করে তোমরা রেডি হয়ে যাও, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেন ওই দেখো জুলফিওয়ালা চলে আসে। ওই দেখো চলে আসছে, ওই দেখো চলে আসছে, অন্ধকার বাদল চারদিকে লেগে আছে। নবীজি আমার সা 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 করে বাতাসের মতো লাগাম ধরে টানছেন আর আসছেন, মনে হচ্ছে বিশ্বের মধ্যে একটা নূর যেন রাস্তার মধ্যে ভ্রমণ হয়ে যাচ্ছে। আস্তে 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 খদিজার বাড়িতে প্রবেশ করে বলছেন, আতেকা বলছেন, খদিজা। মা খদিজা মুস্কি মেরে হেসে নিজের দারবানকে বললেন, গেটটা খুলে দাও। বলুন সুবহানাল্লাহ। গেট খোলা হলো, সংক্ষিপ্ত বলি, গেট খোলা হলো। গেট খুলে নবীকে আমার বকওয়ালের বিছানায় বসতে দিলেন। বসার পরে নবীকে দিচ্ছেন খেজুর খেতে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করুন, খেজুর খেয়ে গুটলি গুলোকে ফেলে দিচ্ছেন না আলমারিতে ভরছেন? ফেলে দিচ্ছেন না? আল্লাহর নবীকে খেজুর খেতে দিয়েছে, তো খেজুর নবীজি আমার খাচ্ছেন, তো মা খদিজা গুটলি গুলোকে সুন্দর করে এমনি করে লুইয়া সোনার আলমারিতে রাখছে। বলুন সুবহানাল্লাহ। সোনার আলমারিতে রাখছে, তো বাঁধি গুলো বলছে, খদিজা তুমি কি পাগলি হয়ে গেছো? কানে কানে বলছে, খদিজা তুমি কি পাগলি হয়ে গেছো? গুটলি গুলো এরকম করে ভরছো কেন? খদিজা তুমি মাথা পাগল হয়েছে, মানুষকে দেখি রে খদিজা, মানুষরা যেন খেজুর খেয়ে গুটলি গুলো ফেলে দেয়। খদিজা রে, এমনি করে তুই গুটলি গুলো কে নবী মোহাম্মদ গুটলি গুলো খেজুর গুলো খাচ্ছে, গুটলি গুলো তুমি আলমারির ভিতরে কেন তুমি রাখছো? একটা হবে যে তুমি হয়তো পাগল হয়ে গেছো, আর নাহলে আমরা পাগল হয়ে গেছি। মানুষকে দেখেছি গুটলি খেয়ে ফেলে দিয়েছে খেজুর খেয়ে, তুমি গুটলি গুলোকে ভরে ভরে সোনার আলমারির মধ্যে রাখছো। বলে চোরে চিল্লাইস চেঁচাবি না, তোদেরকে এর রাজটা শেষের বেলা বলবো, যখন নবী বিদেশ থেকে ফিরে আসবে তখন বলবো। বলুন সুবহানাল্লাহ। আহা, নবীর প্রেম কাকে বলে খদিজাকে জিজ্ঞেস করলো। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে, নবীর প্রেমে এত জ্বালা, নবীর প্রেমে এত জ্বালা, নবীর প্রেমে এত মজা, নবীর প্রেমে এত মজা। বলুন সুবহানাল্লাহ। এমনি করে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবেন তো হবে? জোর করে বলবেন তা আমারও মন গরম হবে আর আপনাদেরও মন গরম হবে। নবীর প্রেমে এত মজা, নবীর প্রেমে এত মজা, বলি কেমন করে, নবীর প্রেমে এত মজা, বলি কেমন করে, নবীর প্রেমে এতই মজা, বলি কেমন করে। ও জগতের মানুষ, নবীর প্রেম ছাড়া থাকি
থাকিস কেমন করে। মাশাআল্লাহ, তা নবীর প্রেমে এত মজা, আর আমরা নবীকে ভুলে পড়ে আছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার কিন্তু খদিজা কিন্তু গুটলিগুলোকে ভরে দিলেন, কাজে যাওয়ার জন্য রেডি। বিশ্ব নবীকে আমার মা খদিজা বললেন, হুজুর আমি জানা অজানাতে যা ভুল করেছি ক্ষমা প্রাপ্তি আপনার কাছে। বলে কেন? বলে আপনাকে আমি অনেক কিছু বলে দিয়েছি, কিন্তু বাস্তবে আপনি তো আমার গোলাম নয়। আজকে আপনি আমার বাড়ি থেকে মুলকের শাম যে ব্যবসা করতে যাবেন, তো আমার মালিক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার গোলাম হয়ে না, আমার মালিক হয়ে যাবেন। নবী আমার মুস্কি মেরে হেসে বলছেন, খদিজা আমি তো তোমার নতুন একটা লোক, আমি তোমাকে কখনো দেখিনি, তুমি আমাকে কখনো দেখেনি, আমাকে কেন মালিকগিরি দিচ্ছ বলো? তোমার যে আরেক অনেক 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 কোন মুন্সি আছে, সেগুলো মুন্সিকে বলো যে ওরাই তোমার কাজ করবে। বলে হুজুর আপনাকে আমি চিনেছি, আপনি আমার মালিক হবেন, আমি কাউকে মালিক করব না। আপনার জন্য একটা আমি ঘোড়া কিনেছি, আমি মাইসরার জন্য একটা ঘোড়া কিনেছি। মাইসরাকে বললে, মাইসরা রে তাড়াতাড়ি করে মুলকি সামনে যাও। আল্লাহ নবী বললেন, খদিজা মুলকি শাম যাব, মাইসরা কি কেন ডাকো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইসরা হলো আমার গোলাম, আপনার জন্য একটা ঘোড়া কিনেছি, তাড়াতাড়ি করে ওই ঘোড়ার মধ্যে আপনি সফর হবেন। আপনার জন্য হুজুর একটা ঘোড়া কিনেছি, মাস্ট ঘোড়া, আর মাইসরার জন্য একটা কিনেছি, দুটো ঘোড়া আছে। আপনার ঘোড়াটাকে মালা দিয়ে সাজিয়ে রেখেছি। নবী আমার বলছে, কি ব্যাপার? খদিজা কি আমার গুপ্ত রহস্যটা জেনে গেছে? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ কামলা এবার ঘোড়ার উপরে বসছেন, ঘোড়ার উপরে বসে মুলকে শাম বাণিজ্যতে চলে যাচ্ছে। মাইসরাকে বললেন, মাইসরা রে নবীকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা কাজ করাবি না, কোন কাজ যেন মোহাম্মদ না করে, সম্পূর্ণ তোরা কাজ করবি। নবী মোহাম্মদ বসে বসে তোদের মালিকগিরি করবে। এই মাইসরা, যদি কোন কাজে ভুল দেখতে পাই তাহলে কিন্তু তোর খায়রিয়াত রাখবো না। 1 নম্বর 2 নম্বর, রাস্তার মধ্যে যদি এই মোহাম্মদের কোন জিনিস দেখতে পাও তো গুপ্ত রেখে দিও, আর আমাকে এসে বলিও। বলুন সুবহানাল্লাহ। মাইসরার কিন্তু তার কেটা হবে, আমরা যেমন গোলাম তো ইও মানুষের। ফেরিয়ার ফের যাই দিবে দিবে কি দেখবো, ফিরে গেছে কইতে হবে, ই তো বড় জানার কথা। হ্যাঁ, মুহাম্মাদের কিন্তু পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মাইসরা দেখছে, দেখে বলছে যে হুজুর আপনি আমাদের মালিক হয়ে যাচ্ছেন, ঠিক আছে রেখে দাও, মা রেখে দাও, মালিক হয়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, ওই যে মুলকে আমরা যাচ্ছি হুজুর, ওখানে কিন্তু একটা লোক আছে, যেই লোকটার মতো খাইস্টা লোক আর জীবনে আর নেই। বলে নাম? বলে আবু জেহেল। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাবে। ও বাবা আমার, মুলকে শাম পৌঁছে গেলে, যাওয়ার পথে বাবা ও মুসলমান, যেমন গেছেন বাবা যেমন আবু জেহেল দেখতে পেয়েছেন নবীকে, আবু জেহেল নবীকে দেখতে পেয়েছেন। আবু জেহেল বলছে, মাইসরা রে এই মুহাম্মাদের মাথাতে বড় বড় পাথর দে, কারণ মুহাম্মাদের মাথায় বড় বড় পাথর দে।
এমন করে বড় বড় পাথর দিবি মুহাম্মাদের মাথায় যেন মুহাম্মদ বসে যায়। আর এবং এই শুধু কাজটা নয়, মুহাম্মাদের যেন শরীরে শক্তি আসে, বরঞ্চ কিন্তু শরীরে শক্তি নাই, মুহাম্মদ যেন শেষ হয়ে যায়। মাইসুরা বলছে, আবু জেহেল, আজকে আমি মালিক হয়ে আসিনি, আমার মালিক হয়ে এসেছে মুহাম্মদ। তোর কথা শোনা হবে না, আমার মুহাম্মদ যা বলবে তাই শুনবো। বলবো সুবহানাল্লাহ। তোর মস্তানি আজকে চলবে না, আমি আজকে পাগলা হয়ে এসেছি, আমি আজকে এই লোকটার গোলাম হয়ে এসেছি। আবু জেহেলের মাথা খারাপ, কিন্তু আমাদের মালিক। যাই হোক, ভালো কাজ হলো, প্রত্যেক বছরের চাইতে 10 গুণ ফায়দা হলো কাজে। বলুন সুবহানাল্লাহ। মেসরা বলছেন, হুজুর একটা কথা বলবো, বিয়াদবি মাফ করবেন আপনার। বলে, হ্যাঁ বলো। নবীজি আমার বলছেন। বলো মেসরা, বলো। তুমি ভয় করিও না। হুজুর একটা চিঠি লেখা আপনাকে দিচ্ছি। মেসরা আমার জান সহ্য হয় না হুজুর, খুশিতে মনে হচ্ছে আমার মনটা পাগল হয়ে গেল। হুজুর জানেন, হিসাব করলাম, আমি ক্যালকুলেট করলাম, প্রত্যেক বছরে চাইতে এবার 10 গুণ নাফা বেশি হচ্ছে। তাই সহ্য করতে পারছি না, খুশির সংবাদটা আপনাকে একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে ক্ষতি জায়গায় একটা চিঠি দিয়ে আসেন। ক্ষতি জায়গায় চিঠি দিবেন। আবু জেহেল বলছে, মেসরা, আরে বোকা, তোর মাথা খারাপ হয়ে গেছে। ই মুহাম্মদ ছোট ছেলে, হ্যাঁ, এই যে তুই এত দূর 3 দিনকার রাস্তা পাঠাবি একাই, ই তো রাস্তা ঘুরে যাবে পাগলা, একে পাঠিস না। এর মন কি আবু জেহেলের যে মেসরাকে পাঠাবো, মুহাম্মদকে রাখবো, আর হানুয়ার পিছে দুশ্মনী করি। একে পাঠিস না, তুই যা। পাগলা, এই রাস্তা ভুলে যাবে, তোর কষ্ট হবে। খামাখা যে ছেলে, নতুন ছেলে এসেছে কাজে, একে পাঠিস না, তুই যা। আল্লাহর নবীর কথা বলে মেসরা, মেসরা তুই বল, তুই নিজে যাবি কি আমাকে পাঠাবি? তাড়াতাড়ি করে মেসরা বলল, হুজুর আপনি ওর কথাতে আসিয়েন না হুজুর গো, তাড়াতাড়ি করে আপনি আমার হাত থেকে চিঠিটা নিয়ে নেন। চিঠি নিয়ে আপনি মালিক হয়ে এসেছেন, জান হুজুর। বাবা আমার মুসলমান, 1 ঘন্টার মধ্যে আমার বিশ্ব নবী খতিজার বাড়িতে, ওরে বানিয়া গ্রামের মুমিন, 3 দিনটা রাস্তা রে। মা খদিজাতুল কুবরা 3 দিনের রাস্তা। মা খদিজাতুল কুবরার বাড়িতে আল্লাহর নবী 3 দিনের রাস্তা। বাবা এখান থেকে যদি বোম্বাই 3 দিনের রাস্তা বাবা, গাড়িতে, ট্রেনে। আর যদি কেউ বলে যে আমি 1 ঘন্টার মধ্যে আমি গেলাম আর আসলাম, বলেন গ্রামের মানুষ জুতা মারবে কিনা? আপনার পাড়াতে কেউ বলে, কিছু জানিস? বলে কি? বলে বোম্বাই গেছিল, 1 ঘন্টার মধ্যে গিয়ে নোরা এলো, তোকে জুতা ফিরবেন কিনা? কারণ যে 1 ঘন্টাতে তো প্লেনেও যাওয়া অসম্ভব হবে। কি সন্দেহ আছে না? 1 ঘন্টাতে প্লেন যেতে পারবে? আল্লাহর নবীর যুগে তো প্লেন ছিল না, শুধু ঘোড়া উঠছে। 3 দিনের রাস্তা আমার বিশ্ব নবী 1 ঘন্টাতে, আধা ঘন্টাতে যাচ্ছে। চিঠিটা দিচ্ছেন মা খদিজাকে। খদিজা আমার নবীকে দেখে মুস্কি মেরে হেসে ধন্যবাদের একটা প্রশংসা জানিয়ে মা খদিজা উল্টো একটা চিঠি লিখলেন, এ আবার মোহাম্মদ, এই মাইসরা, তোদেরকে কোটি কোটি ধন্যবাদ, শুকরিয়া তোমাদের। এবার মোহাম্মদের উসিলায় এতটা রোজগার হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি খুব খুশির সংবাদ দিলাম। উল্টো একটা চিঠি, আর খদিজা সিল মেরে দিলেন, মোহর মেরে দিলেন। মোহরটা মেরে নিয়ে আমার নবী ব্যাক করে দিলেন। 8 ঘন্টায় আসলেন, 8 ঘন্টায় নবী আমার মক্কা মুলকে শাম। এবার যেমনি মুলকে শাম পৌঁছে গেছে, তো আবু জেহেল এবার আর আবু জেহেলকে থামতে পারে না। তোকে বলেছিলাম খবরদার, মুহাম্মদ
খদিজার কাছে পাঠাবেন, খদিজার কাছে পাঠাবেন, কারণ রাস্তা ভুলে যাবে। দেখ রে দেখ, তোর মোহাম্মদ রাস্তা ভুলেছে, তোর মোহাম্মদ রাস্তা ভুলেছে। কারণ দেখ রে দেখ, মোহাম্মদ রাস্তা ভুলে ফিরে যেন মুলকে শাম আসলা। মায়েশরা বলে আল্লাহ আল্লাহ গো, ক্ষমা করি আল্লাহ, আল্লাহ ইজ্জত খানা বাঁচায় আল্লাহ, আল্লাহ তুমি সম্মান খানা বাঁচাবে। এবার আবু জেহেল যেন লোকজন গুলোকে জড়ো করলো, আবু জেহেল যেন লোকজন গুলোকে পাশে করে, ওরে মুলকি শামের সমস্ত খাদানের লোকেরা তাড়াতাড়ি করে এই পাশে চলে আয়। আবু জেহেলের মনের ইচ্ছা হলো এটাই, আজকে নবী রাস্তা ভুলে গেছে, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, তাকে আমরা ঠাট্টা দেব, তার বেইজ্জতি করিব, তাকে আমরা মজাক করব, তার সঙ্গে আমরা আর কি করব, তার সঙ্গে ফাজলামি করব। লোকেরাকে যেন জমা করে দিল, হাজার হাজার পাবলিক যেন চলে আসলো। লোকেরা বলল আবু জেহেল রে, আবু জেহেল রে, আমাদেরকে কেন ডেকেছিস বল বল। বলে তোদেরকে ডেকেছি এই জন্য, মোহাম্মদ বিন আব্দুল্লাহ গেছিল খদিজার কাছে, রাস্তা চিনতে পারে না, আর ঘুরে এখন মুলকে শাম এসেছে। ওই মায়েশরাকে বলেছিলাম, মায়েশরা রে তোকে বারবার করে বললাম মোহাম্মদকে পাঠাবি না, কিন্তু কথা শুনলি না, বাচ্চাটা রাস্তা ভুলেছে। ঠিক আছে, মায়েশরা কিন্তু বললেন হুজুর এরকম বেইজ্জতি হয়ে গেলাম, আমার ভরসা ছিল যে আপনি রাস্তা ভুলবেন না। মায়েশরা কাঁদতে 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 হুজুরের পায়ের তলায় পড়ে গিয়ে বলছে আকা এখন কি করি হুজুর, এই তো দুষ্ট লোক সবাই লোককে নিয়ে চলে এসেছে, বলছে যে বেইজ্জত করবো নবীকে। আকা আপনারা যদি বেইজ্জতি হয়ে যায় আকা, এই এলাকার মধ্যে আমি মায়েশরা মুখ দেখাতে পারবো না। আবু জেহেল বলছে মায়েশরা রে, তুই এরকম ভাবে বলিস না, তোর মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, তোর চাচায়া চিল্লায়া লাভ হবে না, তোর বক বক করে লাভ হবে না। আবার নবী বলছেন মায়েশরা রে, আর দেরি করিস না, দেরি করিস না, আমি রহমাতুল লিল আলামিন নবী রে, আমি কাফিরের জন্য রহমত, আমি মুশরিকের জন্য রহমত, আমি বেদিনের জন্য রহমত, আমি হিন্দুদের জন্য রহমত, আমি মুসলমানদের জন্য রহমত, আমি সারা বিশ্বে মুমিনদের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, আমি সারা বিশ্বের বুড়াদের জন্য রহমত। মায়েশরা রে আমি কারো জন্য নাফরত হয় না, আল্লাহ আমাকে রহমত বলে প্রেরণ করেছে রে মায়েশরা। মনে মনে চিন্তা করেছিলাম এই জায়গাতে নিজের চিঠির প্রকাশ করব না, আমি চিঠির প্রকাশ করব না রে মায়েশরা, কিন্তু আবু জেহেল যখন তোকে সাতায়া তোকে কষ্ট দিচ্ছে, এই মায়েশরা শোন, এই যে চিঠি দেখে নে, দেখলে এই চিঠি দেখে নে, ওরে আবু জেহেল তোর মুখটা এবার চুপ হয়ে যাবে। আবু জেহেল বলছে কেমন করে, বলতে লাগলো, বলে আবু জেহেল রে, আমি আধা ঘন্টার মধ্যে খদিজার বাড়ি গেছি, আর আধা ঘন্টার মধ্যে আমি খদিজার চিঠি নিয়ে এসেছি। জোর হবে, আর একটু চিল্লিয়ে হবে, চিৎকার করে হবে, বলুন হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার বলছেন, এই আবু জেহেল তুই আমার তুই বেইজ্জত করবি, আমাকে রুসওয়া করবি। আবু জেহেল মুখটাকে চুচুর বুচুর করে নিয়েছে, নিচে নিচে চুচুর বুচুর করে নিয়েছে,
মেসরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা জিনিস। মেসরা বলছে যে হুজুর একটা জিনিস। যেমনি একটা জিনিস বলেছে মেসরা দাঁতে আঙুল কেটে নিয়েছে। বলবো না, বলবো না। আচ্ছা আচ্ছা, কি দেখলেন আর কি বলবো না বলে বলেন তো, কিছু বুঝতে পারলেন? হুজুর একটা জিনিস, ফের বলছেন যে বলবো না, দাঁতে আঙুল কেটে নিয়েছে। নবী আমার বলছে মেসরা বলো কি দেখলে আর কি তুমি দেখে দাঁতে আঙুল কাটছো? হুজুর ক্ষতি যা বলতে মানা করেছে, বলেছে যা দেখবি লুকিয়ে এসে বলবি। বলুন সুবহানাল্লাহ। যা দেখবি লুকিয়ে বলবি, কাউকে দেখাবি না। এটা নতুন দেখলাম হুজুর, আধ ঘন্টার মধ্যে আমার বাপের কালার জিন্দগি দেখি হুজুর। আবু জেহেল যে হাজার হাজার পাবলিক দেখেছিল, ওই পাগলগুলো বললেন আবু জেহেল মানুষকে বোকা বানাবার জায়গা পাও নেই, মানুষকে পাগল বানাবার জায়গা পাও নেই, মানুষকে অন্ধ বানাবার জায়গা পাও নেই। এত বড় সুন্দর ছেলেকে তুমি বেজ্জতি করার জন্য এসেছিলে। তুমি মিথ্যা না, নবী মিথ্যা, মোহাম্মদ মিথ্যা। তখন আবু জেহেল বলল এটা তো জাদুখোর ছেলে। বাবারা, এবার যত লোক ছিল মুলকে সামনে আমার নবীর হাত ধরে বলল মোহাম্মদ গো, আপনার নাম আজ থেকে একটা নতুন নাম আমরা দেব। লোকেরা তখন আমার নবীর একটা নাম রাখলেন আল